নিজেদের গাছ থেকে তরতাজা সবজি উঠালাম আজ। আর এই গাছগুলো হচ্ছে দেখতে দেখতে বড় হয়ে যাবে এবং আমি ঢ্যাঁড়স, বেগুন, তরুল, ঝিঙ্গা, ঝাল, শসা এগুলো যে উঠাতে পারবো এটাও আমি ভাবতে পারিনি। আমি ভাবতেছিলাম যে মনে হয় হবে না, কোনো রকম 2-3টা দানা এবং শসা গাছ লাগানো হয়েছিল। যাক আলহামদুলিল্লাহ অনেক অনেক ঢ্যাঁড়স, তরুল, ঝিঙ্গা অনেক হয়েছে। আল্লাহর কাছে লক্ষ বার শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও কিন্তু ভালো আছি। এই যে দেখেন শসা হয়েছে আর কিছু শসা কিন্তু পেকে গিয়েছে। তো দেখতে দেখতে একদম গাছগুলো কিন্তু অনেক ছোট অবস্থায় থেকে ফল দিচ্ছে। আর এদিকে বেগুন, শসা, ঢ্যাঁড়স তুলতে কিন্তু বেশ মজা লাগে। ক্ষেতের সবজি আর পুকুরের মাছ তরতাজা সব যদি রান্না করা হয় হেব্বি কিন্তু স্বাদ হয়। এটা কিন্তু সবাই এখন চায়। এখন কিন্তু আমার ফ্রিজের তরকারি, ফ্রিজের মাছ একটুও ভালো লাগে না। আপনাদেরকে কেমন লাগে বলবেন কিন্তু। আমার কাছে কিন্তু একটুও ভালো লাগে না। আমার মনে হয় যে প্রত্যেকটা দিন ক্ষেত থেকে সবজি উঠাবো, দেন পুকুরের থেকে মাছ মারবো, সেই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করব। আমার কাছে কিন্তু এটাই মনে হয়। এখন বেশি সুখ আর ভালো লাগে না। তো এই যে দেখো বেশ কয়েকদিন আগে কিন্তু ক্ষেতের ভিতরে গাছ ছিল, অনেক বড় বড় গাছ ছিল, এগুলো পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর ছোট্ট ছোট্ট গাছে কি সুন্দর বেগুন হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদেরকে কিন্তু অনেক ভালো লাগছে সত্যি। যখন আমি ক্ষেতের ভিতরে ঢুকি সবজি উঠাই, ঢ্যাঁড়স, বেগুন আমার যে এত ভালো লাগে, আমার কি বলবো, সত্যি অনেক ভালো লাগে। আর আমার সবচেয়ে ভালো লাগে যে নিজেদের ক্ষেতে সবজি হবে, আমি লাগাবো, পানি দেবো, এগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে। যাই হোক বেগুনও উঠানো হয়ে গেছে, ঢ্যাঁড়সও উঠানো হয়ে গেছে। এবার আসলাম ঝাল গাছের এখানে। আর এই ঝালগুলো অল্প কয়েকটা ঝাল গাছ লাগানো হয়েছিল। তো এই ঝালগুলো দেখো অনেক ঝাল হয়েছে, দেখে খুবই ভালো লাগছে। ঝাল তুলতে এসে দেখি যে আরেকটা বেগুন, তো এই বেগুনটা উঠাই নিচ্ছিলাম। আর মামি আসছিল, মামি আর আমি দুইজনে মিলেই ক্ষেতের ভিতরে কিন্তু সবজি উঠাচ্ছি। এটা আমার সম্পর্কে মামি হয় আর কি। তো অনেক বেগুন উঠাইছে আর এদিকে চিকন ঝাল ছিল, আর এগুলো কিন্তু ট্যাপ ঝাল। আর এই ট্যাপ ঝাল দিয়ে ভর্তা খেতে কিন্তু বেশ মজা লাগে। প্রত্যেকটা দিন আমি ট্যাপ ঝাল গাছ থেকে খাওয়ার আগে 2টা করে ঝাল উঠাই, আমার খুবই ভালো লাগে। তো অনেক ঝাল নিচে পড়ে গিয়েছিল, তাই আজ বেশ কয়েকটা ঝাল উঠাই নিলাম। আর এদিকে নতুন গাছে ঝিঙ্গে হয়েছে, আর এই ঝিঙ্গেটা কিন্তু আমি দেখতে পাই নাই, পরবর্তীতে দেখতে পেয়েছি যে যখন ক্ষেত থেকে সবজি উঠানোর পরে চলে যাচ্ছিলাম তখন আর কি দেখলাম। তো দেখে খুবই ভালো লাগছে। দেখো ঝিঙ্গাটা উঠাই নিয়েছি, একটা ঝিঙ্গা দিয়ে কিন্তু রান্না হয়ে যাবে, তাই না? তো এদিকে সবজিগুলো উঠানোর পরে মামি বলতেছিল যে কতগুলো সবজি উঠাইছি দেখো। তো এদিকে দেখো কতগুলো বেগুন, আর এদিকে ঢ্যাঁড়স আর বেগুনের যা দাম, তাই না? তো এই সবজিগুলো দিয়ে আমার 1 সপ্তাহ হয়ে যাবে, 1 সপ্তাহ আর কোনো বাজার করা লাগবে না। আর এদিকে কিন্তু আমার ওদিকে কিন্তু কচু শাক ছিল, সেই কচু শাকগুলোও কিন্তু উঠানো হয়েছে। কচুর লতিও কিন্তু পাওয়া যায়, আমি কিন্তু কচুর লতি, কচু শাক এগুলো কিন্তু কিনে খাই না। আর এখন তো গাছের সবজি হচ্ছে হরেক রকমের, বরবটি থেকে অনেক সবজি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।